2-4 জন বন্ধুবান্ধব তো আমাদের রাজনীতিতে আছে। কথা বললে আমরা তো জানতে পারি যে মাসুদ ভাই আমাদের তো আয় ইনকামের উৎস তো আমাদের এটা। আর 15 বছর আমাদের কর্মীরা, আমাদের ব্যবসা বাণিজ্য তাদের শেষ হয়ে গিয়েছিল, তো তাদের তো চলতে হবে। আমি বলেছি ওভারঅল চাঁদাবাজির বিরুদ্ধে তো বিএনপিরও কথা বলা উচিত। বিএনপি যদি আমার কথায় অস্বস্তি হয় তো তারা আরও জোরে সোরে বলে আমাদের কথাও ধরিয়ে দিই। এটা তো আমরা প্রকাশ্যে দিই। আমি জামাত ইসলামী করে আমার যে আয় আছে, আমাদের আয়ের 5% আমাকে দিতে হয় মানে এটা আমাকে জোর জবরদস্তি করে না। আসলে আপনি খেয়াল করবেন 2024-এর জুলাই আগস্টের আগে মানুষের সবচেয়ে অস্থিরতার জায়গা ছিল এটা। আমরা খেয়াল করলাম যে 24-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই জায়গাটা আমাদের সবচেয়ে স্মুথ হওয়ার কথা, মানে এই জায়গাটা রিমুভ হয়ে যাওয়ার কথা, এখান থেকে মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলার কথা। কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে ফিল করলাম যে মানুষ বলতে থাকলো, এবং আমরা খুব প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে দেখলাম যে তাদের কথার সাথে মিল আছে এটা, যে ভাই আগে 1 জায়গায় দিতাম এখন 3 জায়গায় দিতে হচ্ছে, আগে 100 টাকা দিতাম এখন 300 টাকা দিতে হচ্ছে। এই অভিযোগগুলো যখন এক নাগারে আসতে থাকলো এবং আমরা প্রশাসনের মধ্যে এটা যখন যাচাই করলাম, আমরা নিজেরা আমাদের মাধ্যমে যখন এটা পর্যবেক্ষণ করলাম, তখন লক্ষ্য করলাম যে এটার সাথে একটা দলীয় প্রভাব আছে। আপনি চাঁদা তো কোনো ব্যক্তির প্রভাবে কেউ উঠাতে পারে না। আপনি দিবে, আপনাকে ব্যক্তিগত আপনি পরিচয় দিয়ে বলেন আমি মোহাম্মদ আব্দুল জব্বার, আমাকে টাকা দেন, দিবে না। তার মানে তার সাথে একটা পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকলে, পলিটিক্যাল পাওয়ার না থাকলে, পলিটিক্যাল ইমপ্রেশন সে যদি শো না করে, আপনি 1 টাকাও কেউ দেবে না বাংলাদেশে, কারণ সে তো এদেশের একজন নাগরিক। তার মানে কোনো না কোনো পলিটিক্যাল একটা ইনভলভমেন্ট তো আছে। আমি বলেছি যে জামাত ইসলামীও যদি এর সাথে কেউ সম্পৃক্ত থাকে, প্রশাসন তার মধ্যে ব্যবস্থা নিক। আমরা এটাও বলেছি যে প্রয়োজনে জনগণ সচেতন হন, আপনারা তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দেন। কিন্তু আমরা খেয়াল করলাম যে যারা চাঁদা উঠায়, চাঁদা তোলে, তারা শুধু চাঁদাই উঠায় না, প্রশাসন কোথাও কোথাও গ্রেপ্তার করলে উল্টো তাদের দলীয়ভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে সারিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের সাথে যখন আমরা কথা বললাম, প্রশাসন এই ইনফরমেশন যখন আমাদের দিল, তখন আমরা আরও অবাক হলাম যে যেখানে আমাদের তাদেরকে নিরুৎসাহিত করার কথা, সেখানে আমরা তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা, তাদের কাছ থেকে কমিশন নেওয়া, এবং 2-4 জন বন্ধুবান্ধব তো আমাদের রাজনীতিতে আছে। কথা বললে আমরা তো জানতে পারি যে মাসুদ ভাই আমাদের তো আয় ইনকামের উৎস তো আমাদের এটা। আর তাদের বহু ভিডিও তো আমরা দেখেছি যে এটা বলেছেন যে আমাদের 15 বছর আমাদের কর্মীরা, আমাদের ব্যবসা বাণিজ্য তাদের শেষ হয়ে গিয়েছিল, তো তাদের তো চলতে হবে। এই জায়গাগুলো তো আমি একা বলিনি, বা এটা আমাদের একা বলাটা তো কোনো অন্যায় ব্যাপার ছিল না। এবং আমি চ্যালেঞ্জ করেছি যে আমি কোথাও কোনো একটা দল বা কোনো ব্যক্তিকে মেনশন করে বলেছি যদি এটা বলতে পারে তাহলে আমি আমার কথা প্রত্যাহার করব। আমি বলেছি ওভারঅল চাঁদাবাজির বিরুদ্ধে তো বিএনপিরও কথা বলা উচিত, কারণ মানুষ তো অস্বস্তিতে আছে, কষ্টে আছে, মানুষ আফসোস করছে যে 2024-এর জুলাই আগস্টে তার আমরা এত বড় একটা অভ্যুত্থান করে আমাদের কী লাভ হলো। সেই জায়গাটা আমি বারবার আহ্বান করেছি যে এটা শুধু জামাত ইসলামী না, শুধু শফিকুল ইসলাম মাসুদ না, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্য গণ অধিকার পরিষদ যারা আছে, আমাদের সবাই মিলে এটার ব্যাপারে সোচ্চার হওয়া উচিত এবং প্রশাসনকে সহযোগিতা করে চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণ করা উচিত। বিএনপি যদি আমার কথায় অস্বস্তি হয় তো তারা আরও জোরে সোরে বলে আমাদের কথাও ধরিয়ে দিক, আমাদের ব্যাপারে তার পদক্ষেপ নিক, বলুক। আমি তো এটা বলেছি যে বিএনপি আমাদের চেয়ে আরে জোরে সোরে বলুক, তারা বড় দল, বড় ভূমিকা থাকবে, তাহলে দেশবাসী তাদের প্রতি আরও আস্থা অর্জন করবে। কিন্তু সেটা কি করতে পেরেছে? জনগণ সেটা বিবেচনা করবে ভবিষ্যতে, যে সেই ভূমিকাটা তারা বিএনপি বড় দল হিসাবে কতখানি দায়িত্ব পালন করতে পেরেছে। এটা কথিত হওয়ার কোনো ব্যাপার নাই। বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত পরিষ্কারভাবে, খুব ক্লিয়ারলি, লাউডলি এটা বলে যে আমাদের সংগঠনে পাওয়ার কিছু নাই, এখানে দিতে হয় আপনাকে, এখানে ডেডিকেশন, এখানে স্যাক্রিফাইস থাকতে হবে। এবং এটা কোরআনের নির্দেশ হচ্ছে এই যে মাল এবং জান দিয়ে আপনাকে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। তা আমরা এটা বলে থাকি, জান তো পরে দিতে হবে, একদম মাল দিতে হবে, সম্পদ দিতে হবে, ব্যয় করতে হবে। এবং আল্লাহ তাআলা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আপনি ভালো থাকলেও করতে হবে, অর্থাৎ গরিব থাকলেও আপনাকে করতে হবে, ধনী থাকলে তো করবেনই। তো এই নির্দেশনাটা তো আল্লাহ তাআলার, এটা তো আমরা প্রকাশ্যে দিই। আমি জামাত ইসলামী করে আমার যে আয় আছে, আমাদের আয়ের 5% আমাকে দিতে হয় মানে এটা আমাকে জোর জবরদস্তি করে না। এটা আমার স্যাটিসফ্যাকশন এবং দুনিয়ার কল্যাণ, পরকালের মুক্তির জন্য, আল্লাহ নির্দেশ পালনের জন্য। এটা জামাত ইসলামী না করলেও আমাকে এটা দিতে হতো কোরআনের নির্দেশকে সামনে রেখে। সুতরাং এটাকে হাদিয়া বা অন্য কোনো নাম বলার কোনো কারণ নেই। এখন ধরেন আমি একসাথে পড়াশোনা করেছি, আমার বন্ধুবান্ধব আছে না, আমার বন্ধুবান্ধব আমার চেয়ে ভালো অবস্থায় আছে, বড় ব্যবসা করে, দেশের বাইরে আছে, অনেকে ইন্ডাস্ট্রি করেছেন, আমি ইন্ডাস্ট্রি করিনি, আমি রাজনীতির একজন সাধারণ কর্মী হিসেবে থেকে গেছি। সে আমাকে, আমার আদর্শ আমাকে পছন্দ করে, ভালোবাসে। সে আমাকে বললো যে মাসুদ তুমি যে কাজগুলো করো, ধরেন আমি আমার এলাকায় সেলাই মেশিন বিতরণ করি, এই প্রোগ্রামটা একজন দেখেছে,
আমি 50টা সেলাই মেশিন বিতরণ করেছি, একজন দেখে বলল যে মাসুদ তোমার প্রোগ্রামটা ভালো লেগেছে, আমি তোমার এলাকায় 50টা সেলাই মেশিন দিতে চাই। আপনি এটাকে কি বলবেন? এটাকে আপনি হাদিয়ে বলবেন? এটাকে আপনি চাঁদা বলবেন? এটাকে আপনি বলবেন যে এটা করাটা অন্যায় হয়েছে? এটা তো দায়িত্ব, আমরা তো এটা বলি, আমাদের মিডিয়াতে এটা বলি যে আমাদের এই ভালো কাজগুলো দেখে যখন অন্য কেউ উৎসাহিত হবে, আমাদের এটা দায়িত্ব বিত্তশালীরা যেন এগিয়ে আসে, আমরা তো আহ্বানই জানাই ব্যবসায়ীরা এগিয়ে আসে। কারণ কোনো একটা দেশে আপনি শুধু সরকার এবং রাজনৈতিক দল উন্নতি এবং অগ্রগতির জন্য যথেষ্ট হতে পারে না যতক্ষণ পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষেরা ওটার সাথে অ্যাকোমোডেট না হবে। আমরা তো সে কথা প্রকাশ্যেই বলি। তো এখন বিদেশে ধরেন আমাদের কি বলে যে বিদেশ থেকে আমাদের চাঁদা আসে, তো বিদেশ থেকে আমাদের চাঁদা তো আসবেই, আমাদের বন্ধুবান্ধব যা ভালোবাসে। আপনি এরকম কমিটি টেক তৈরি করতে পারেন না, সেটা তো আপনার ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়ভার বা সেই জবাব আমাকে দিতে হবে কেন? আমাকে ভালোবেসে, আমার দলকে ভালোবেসে, আমার আদর্শকে ভালোবেসে যদি আমাকে কেউ স্বেচ্ছায় দান করেন, দুটো ব্যাপার, একটা হচ্ছে স্বেচ্ছায় দেওয়া, আর একটা হচ্ছে আপনি তার উপরে প্রভাব বিস্তার করে টেকনিক্যালি তার কাছ থেকে জোর করে আদায় করা। এই দুটো জিনিসটা এক না। ইসলামে এটাকে উৎসাহিত করা হয়েছে। দান করার ব্যাপারটা তো সাদাকা, সাদাকাকে বলা হয়েছে সমস্ত বিপদ মুসিবত থেকে বাঁচার, এটা একটা দেয়াল, ইটস এ প্রোটেকশন। তো এটাতে উৎসাহিত করেছে ইসলাম। আপনি দিতে পারেন। আমরা যেহেতু বলি যে আমরা দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি, ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করি, এখানে তো গোপন কিছু নাই। আমাদের রশিদ আছে, আমাদের যে মানে এটাকে আমরা আমাদের ভাষায় ইয়ানত বলি, অর্থাৎ সহযোগিতা বলি। এই সহযোগিতা আমাদের এটা আমাদের খুবই ক্লিয়ার একটা হিসাব আছে, এটার অডিট হয় আমাদের। সুতরাং এসব বিষয়ে আমাদের রাগঢাকের কোনো ব্যাপার নেই, অত্যন্ত প্রকাশিত ব্যাপার। কিন্তু যারা এটা বলে তারা না বুঝে হয়তো কেউ বলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে হ্যায় করার জন্য এটা বলে থাকে। বাট এটা যারা আমাদেরকে দেয় তাদের কাছে আমরা অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং তারা অত্যন্ত পরিচ্ছন্নভাবেই তাদের কাছ থেকে আমরা তাদের কাছে আমাদের বছর শেষে আমাদের হিসাব তাদের সামনে আমরা তুলে ধরি যে এই হচ্ছে আয়, এই হচ্ছে ব্যয়। আমরা কিন্তু যদি শুধু সরকারের কাছে আমরা হিসাব নিকাশ জমা দিই, ব্যাপারটা কিন্তু তা না। আমাদের দলের কাছেও আমাদের হিসাব নিকাশ প্রকাশ করতে হয় বছর শেষে এবং সেটা পর্যালোচনা হয়।